আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সামনে এইচএসসি পরীক্ষা। আমি তোমাদের সাথে আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে তোমাদের খ বিভাগে যে 5টি প্রশ্নের উত্তর করতে হয়, সেই প্রশ্নের আলোকে আমি প্রায় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে প্রায় 15টি প্রশ্ন সাজিয়েছি। যে প্রশ্নগুলো যদি সুন্দর করে তোমরা সমাধান করতে পারো, তাহলে সেখান থেকে তোমরা সর্বোচ্চ 5 থেকে 6টি প্রশ্ন কমন পাবে। যেহেতু আমাদের খ বিভাগে টোটাল প্রশ্ন আসে টোটাল 9টি, তাই সেখানে আমার এই সাজেশনটি সমাপ্ত করতে পারলে আশা করি 5 থেকে 6টি প্রশ্ন পাবে, আর 5টি প্রশ্ন সহজেই অ্যান্সার করতে পারবে। তাহলে আমরা চাইলে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে খ বিভাগের জন্য আমরা 50-এ 50 নম্বর ইনশাল্লাহ পাবো। তো সেই প্রেক্ষিতে আমি যেভাবে সাজেশনটি তোমাদের জন্য সাজিয়েছি, সেটা হচ্ছে প্রথমত আর্থিক বিবরণী বিশ্লেষণ, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। অনুপাত বিশ্লেষণ নামে আমরা সাধারণত যেটা বলে থাকি। সেখানে আমি প্রায় 3টি প্রশ্ন দিয়েছি। যে 3টি প্রশ্ন শিখলে আশা করি তোমরা অনুপাত থেকে যে 2টি প্রশ্ন আসবে, সেই 2টি প্রশ্ন তোমরা ইজিলি কমপ্লিট করতে পারবা। তো প্রথম আর্থিক বিবরণী বিশ্লেষণের যে প্রশ্নটি, সেটা এক্স্যাক্টলি আমরা দেখতে পাচ্ছি। আমি যেভাবে সাজিয়েছি, শাহ সিমেন্টের সম্পত্তি ও দায়ের বিবরণ নিম্নরূপ। দায়সমূহ আর অপোজিট পাশে সম্পত্তি সমূহ দেওয়া আছে। শেয়ার মূলধন 4 লক্ষ টাকা, সাধারণ সঞ্চিতি 40,000 টাকা, সংরক্ষিত আয় 20,000 টাকা, 10% ঋণপত্র 80,000 টাকা, ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা, বিবিধ পাওনাদার 16,000 টাকা, বকেয়া খরচাবলী 3,000 টাকা, টোটাল 5,69,000 টাকা। তেমনি ভাবে আমরা সম্পত্তিগুলো বিলম্বিত বিজ্ঞাপন 5,000 টাকা, স্থায়ী সম্পত্তি 4,000 টাকা, 4 লক্ষ টাকা, সমাপনী মজুত পণ্য 40,000 টাকা, বিবিধ দেনাদার 48,000 টাকা, নগদ তহবিল 55,000 টাকা, অগ্রিম খরচাবলী 1,000 টাকা, প্রাথমিক খরচ 20,000 টাকা, টোটাল 5,69,000 টাকা। কিছু সমন্বয় বা অন্যান্য তথ্যাবলী দেওয়া আছে, যা প্রারম্ভিক মজুত পণ্য 24,000 টাকা, কোম্পানি বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 25% মুনাফা অন্তর্ভুক্ত করে পণ্য বিক্রয় করেন। সারা বছর বিক্রয়ের পরিমাণ 5 লক্ষ টাকা। সারা বছর ধরে পরিচালন ব্যয় 25,000 টাকা। বিনিয়োজিত মূলধনের পরিমাণ নির্ণয় করো। চলতি অনুপাত, তরল অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত নির্ণয় করো। নিট লাভ অনুপাত নির্ণয় করো। বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো। অর্থাৎ এই প্রশ্নটি থেকে আমরা প্রায় 5টি অনুপাত নির্ণয় করতে পারব। তো তোমাদের সুবিধার্থে কিছু অলিক বা ভুয়া বা অবাস্তব কাল্পনিক সম্পত্তি আমি দিয়ে দিয়েছি, যেগুলো হচ্ছে প্রাথমিক খরচাবলী, বিলম্বিত বিজ্ঞাপন, দায় গ্রাহকের কমিশন, অবলেখকের কমিশন, অবলেখকের দস্তুরি, শেয়ার অবহার। তো আমরা দ্বিতীয় প্রশ্নটির ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করব, সেটা হচ্ছে শাহ সিমেন্টের বিভিন্ন হিসাবের জের নিম্নরূপ। সেখানে দুই পাশে কিছু তথ্য দেওয়া আছে। প্রাপ্য হিসাব 50,000 টাকা, প্রদেয় হিসাব 60,000 টাকা, প্রাপ্য বিল 80,000 টাকা, প্রদেয় বিল 50,000 টাকা, বিক্রয় হচ্ছে 40% ধারে, আর মোট বিক্রয় পরিমাণ হচ্ছে 5 লক্ষ টাকা। ক্রয় বলতেছে 30% বাকিতে, মোট বিক্রয়ের পরিমাণ হচ্ছে 3 লক্ষ টাকা। সমাপনী মজুত পণ্য 60,000 টাকা, বিনিয়োজিত মূলধন 1 লক্ষ টাকা। প্রারম্ভিক মজুত পণ্য হচ্ছে 24,000 টাকা। কোম্পানি বিক্রয়ের উপর 25% মুনাফা অন্তর্ভুক্ত করে পণ্য বিক্রয় করেন। ক নাম্বার মোট লাভ
অনুপাত নির্ণয় করো। খ নাম্বার প্রাপ্য হিসাবে আবর্তন অনুপাত, যা আমরা দেনাদার আবর্তন অনুপাতও বলতে পারি, ও প্রদেয় হিসাবে আবর্তন অনুপাত, যা আমরা পাওনাদার আবর্তন অনুপাতও বলতে পারি, মজুদ আবর্তন অনুপাত, আর লাস্ট হচ্ছে বিনিয়োজিত মূলধন আবর্তন অনুপাত নির্ণয় করি। এক্সট্রা কিছু প্রশ্ন এখান থেকে আমরা করার চেষ্টা করব, সেটা হচ্ছে গড় আদায় সময়কাল, গড় পরিশোধ সময়কাল, গড় সংরক্ষণ সময়কাল। আমরা যদি প্রাপ্য হিসাব আবর্তন অনুপাতটা করতে পারি, তাহলে গড় আদায় সময়কালটা আমরা করতে পারবো। আমরা যদি প্রদেয় হিসাব আবর্তনটা করতে পারি, তাহলে আমরা গড় পরিশোধ সময়কালটা করতে পারবো। আমরা যদি মজুদ আবর্তন অনুপাতটা করতে পারি, তাহলে আমরা গড় সংরক্ষণ সময়কালটা করতে পারবো। তারপর হচ্ছে 3 নম্বর প্রশ্নটি হচ্ছে শাহ সিমেন্টের সম্পত্তি ও দায়ের বিবরণ নিম্নরূপ। এক পাশে দায় সমূহ দেওয়া আছে, অপোজিট পাশে সম্পত্তি সমূহ দেওয়া আছে। দায় সমূহ গুলো হচ্ছে যেরকম: সাধারণ শেয়ার মূলধন 8 লক্ষ টাকা, 10% অগ্রাধিকার শেয়ার মূলধন 4 লক্ষ টাকা, সাধারণ সঞ্চিতি 5 লক্ষ টাকা, লাভ ক্ষতি হিসাব 3 লক্ষ টাকা, 12% ঋণপত্র 3 লক্ষ টাকা, প্রস্তাবিত লভ্যাংশ 2 লক্ষ টাকা, অদাবিকৃত লভ্যাংশ 5,000 টাকা, প্রদেয় হিসাব 1 লক্ষ টাকা, আয়কর সঞ্চিতি 50,000 টাকা, কর্মচারী কল্যাণ তহবিল 2 লক্ষ টাকা, অনুপার্জিত আয়সমূহ 1.5 লক্ষ টাকা। সম্পত্তি সমূহগুলো হচ্ছে ভূমি ও দালান কোঠা 8 লক্ষ টাকা, কলকব্জা ও যন্ত্রপাতি 6 লক্ষ টাকা, আসবাবপত্র 2 লক্ষ টাকা, মজুত পণ্য 5 লক্ষ টাকা, বিবিধ দেনাদার 7 লক্ষ টাকা, প্রাপ্য বিল 1,60,000 টাকা, অনাদায়ী আয়সমূহ 5,000 টাকা, নগদ তহবিল 22,000 টাকা, শেয়ার অবলেখকের কমিশন 5,000 টাকা, শেয়ার অবহার 6,000 টাকা, অবলেখকের দস্তুরি 7,000 টাকা। টোটাল উভয় পাশে আমাদের 30,05,000 টাকা। অন্যান্য তথ্য হচ্ছে নিট বিক্রয় 40 লক্ষ টাকা এবং করবাদ নিট লাভ হচ্ছে 4 লক্ষ টাকা। প্রশ্ন বের করতে হবে: ভুয়া সম্পত্তির পরিমাণ বের করো, চলতি অনুপাত বের করো, দায় মালিকানা অনুপাত বের করো, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত বের করো, বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত নির্ণয় করো। অর্থাৎ এই প্রশ্নটা থেকে এই 3টা প্রশ্ন যদি আমরা সমাধান করতে পারি, তাহলে আমরা অনুপাত থেকে কি কি বিষয়গুলো বের করতে পারবো? আমরা চলতি অনুপাত বের করতে পারবো, তরল অনুপাত বের করতে পারবো, কার্যকরী মূলধন অথবা চলতি মূলধন অনুপাত বের করতে পারবো, মোট লাভ অনুপাত বের করতে পারবো, নিট লাভ অনুপাত বের করতে পারবো, প্রাপ্য হিসাব আবর্তন অনুপাত, প্রদেয় হিসাব আবর্তন অনুপাত, মজুদ আবর্তন অনুপাত, তারপর হচ্ছে গড় আদায় সময়কাল অনুপাত, গড় পরিশোধ সময়কাল অনুপাত, গড় সংরক্ষণ সময়কাল অনুপাত, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, বিনিয়োজিত মূলধনের আবর্তন অনুপাত, দায় মালিকানা অনুপাত। অর্থাৎ এই অনুপাতগুলো আমরা যদি বের করতে পারি, আমরা আশা রাখতে পারি আর্থিক বিবরণী বিশ্লেষণ থেকে আমরা 2টি প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবো। এখন হচ্ছে পরবর্তী যে চ্যাপ্টার মজুদ পণ্য সংরক্ষণ, সেখান থেকে আমরা একটি প্রশ্ন কমন পাবো। সেটার প্রথম প্রশ্নটি হচ্ছে এরকম যে মিস্টার বিজয় এর কোম্পানি 2020 সালের জুন মাসের মজুদ মালের বিবরণ নিম্নরূপ। জুনের 1 তারিখে মজুদ পণ্য 100 একক 10 টাকা, জুনের 2 তারিখ ক্রয় 300 একক 15 টাকা, জুনের 5 তারিখ বিক্রয় 400 একক, জুনের 10 তারিখ ক্রয় 200 একক 20 টাকা, জুনের 20 তারিখ বিক্রয় 100 একক, জুনের 25 তারিখ ঘাটতি 50 একক। এখানে ক নাম্বার বলা হয়েছে মোট ক্রয়ের পরিমাণ এককে ও মূল্যই দেখাও। খ নাম্বার ফাইফো পদ্ধতিতে মাল খতিয়ান হিসাব প্রস্তুত করো। গ নাম্বার বিক্রিত পণ্যের ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এরপরে 5 নাম্বার প্রশ্নে বলা হয়েছে মিস্টার বিজয়ের কোম্পানির 2021 সালের জুন মাসের মজুদ মালের বিবরণ নিম্নরূপ। জুনের 1 তারিখে মজুদ পণ্য হচ্ছে 100 একক 10 টাকা করে, জুনের 2 তারিখ ক্রয় 300 একক 15 টাকা করে, জুনের 5 তারিখ হচ্ছে ক্রয় 400 একক 20 টাকা করে, আর জুনের 8 তারিখে বিক্রয়ের পরিমাণ 600 একক। জুনের 10 তারিখে গুদামে বা কারখানা হতে ফেরত 200 একক। জুনের 20 তারিখে আবার বিক্রয়ের পরিমাণ 100 একক। জুনের 25 তারিখে সরবরাহকারীকে ফেরত 50 একক।
জুনের 30 তারিখে সমাপনী মজুত পণ্য 100 একক। অর্থাৎ ক নম্বর প্রশ্ন বলছে বিক্রয়যোগ্য বা বিক্রয় উপযোগী পণ্যের পরিমাণ এককে মূল্য দেখাও। ক নম্বর বলছে ফাইফো পদ্ধতিতে মাল খতিয়ান হিসাব প্রস্তুত করো। কেউ বলে ফাইফো, কেউ বলে ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেটা আগে আসবে সেটা আগেই বিক্রয় করতে হবে বা ইস্যু করতে হবে। গ নাম্বার হচ্ছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান হিসাব প্রস্তুত করো। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে মিস্টার বিজয়ের কোম্পানি 2022 সালের জুন মাসের মজুত মালের বিবরণ। জুনের 1 তারিখে বলা হয়েছে মজুত পণ্য 500 একক 10 টাকা করে। জুনের 2 তারিখে ক্রয় 300 একক 15 টাকা করে। জুনের 5 তারিখে ক্রয় 400 একক 20 টাকা করে। জুনের 8 তারিখে বিক্রয় 600 একক। জুনের 10 তারিখ 2 তারিখে ক্রয়কৃত পণ্য সরবরাহকারীকে ফেরত 200 একক। জুনের 20 তারিখ বিক্রয় 100 একক। জুনের 25 তারিখ 8 তারিখের পণ্য গুদামে ফেরত 50 একক। জুনের 30 তারিখ পরিবহন বিনষ্ট পণ্য 100 একক। ক নাম্বার প্রশ্নটি হচ্ছে সমাপনী মজুত পণ্যের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার হচ্ছে ফাইফো পদ্ধতিতে মাল খতিয়ান হিসাব প্রস্তুত করো। গ নাম্বার হচ্ছে ভারযুক্ত পদ্ধতিতে মাল খতিয়ান হিসাব প্রস্তুত করো। এই 3টি প্রশ্ন সমাধান করতে পারলে আমরা একটি প্রশ্ন কমন পাবো। এরপর হচ্ছে আমাদের পরবর্তী চ্যাপ্টার হচ্ছে মজুরি ও বেতনের দ্বিতীয় অংশ। প্রথম অংশটা আমার সাজেশন আমি ইনক্লুড করি নাই, যারা পারো তারা করবা, করলে একটি প্রশ্ন কমন পাবা। আর যারা ওই অংশটা করতে চাও না, উৎপাদন ব্যয় বিবরণী, তারা মজুরি ও বেতন অংশটা ভালোভাবে করতে পারো। তো এই 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 পার্টটা যদি আমরা ভালোভাবে করি তাহলে একটি প্রশ্ন অনায়াসে কমন পাবো। মাসুদ ও নওশাদের বেতন সংক্রান্ত সকল তথ্যাবলী বিবরণ দেওয়া আছে। মূল বেতন 40,000 টাকা, নওশাদের 50,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা 50% উভয়েরই, যাতায়াত ভাতা উভয়ের 10%, আপ্যায়ন ভাতা উভয়ের 600 টাকা, চিকিৎসা ভাতা উভয়ের 800 টাকা, ছুটির দিনের বেতন মাসুদের 500 আর নওশাদের 800 টাকা, আর বিনা বেতনে ছুটি হচ্ছে 5 দিন মাসুদের, নওশাদ 4 দিন। ভবিষ্যৎ তহবিলে কর্তন উভয়ের 10%, যৌথ বীমা চাঁদা উভয়ের 5%, কল্যাণ তহবিলে চাঁদা উভয়ের 2%, আয়কর হচ্ছে উভয়ের 5%, অগ্রিম বেতন কর্তন শুধুমাত্র মাসুদের 4,000, গৃহ নির্মাণ ঋণ কর্তন নওশাদের 8,000। প্রতিষ্ঠানের জানুয়ারি মাসে মোট কর্মদিবস ছিল 15 দিন। বিনা বেতনে ছুটি বাবদ কত টাকা তা নির্ণয় করো। খ নাম্বার মোট উপার্জন নির্ণয় করো বা মোট বেতন নির্ণয় করো। গ নাম্বার নিট বেতন নির্ণয় করো। এরপরের প্রশ্ন বিজয় প্রত্যয়ের বেতন সংক্রান্ত সকল তথ্যাবলী। মূল বেতন বিজয়ের 40,000, প্রত্যয়ের 50,000। ওভারটাইম ঘন্টা প্রতি এখানে দেওয়া আছে ঘন্টা, ওভারটাইম ঘন্টা বিজয়ের 10 ঘন্টা, প্রত্যয়ের 15 ঘন্টা। মহার্ঘ ভাতা বিজয়ের 20%, প্রত্যয়ের 20%। বোনাস হচ্ছে বিজয়ের এখানে 2800, প্রত্যয়ের 3800। প্রভিডেন্ট ফান্ড উভয়ের 10%। সামাজিক নিরাপত্তা তহবিলে কর্তন উভয়ের 5%। সমপরিমাণ অর্থ নিয়োগকর্তা প্রভিডেন্ট ফান্ডে জমা করেন। সারা মাসে স্বাভাবিক কর্মঘণ্টা 200 ঘন্টা, ওভারটাইম মজুরি স্বাভাবিক মজুরির দ্বিগুণ। এখানে ক নাম্বার প্রশ্ন বলছে ওভারটাইম মজুরি পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার উপরিউক্ত তথ্যাবলী হতে বেতন বিবরণী তৈরি করো। গ নাম্বার বেতন সংক্রান্ত জাবেদা দাখিলা দাও। 9 নাম্বার প্রশ্নটি হচ্ছে প্রাণ কোম্পানির 50 জন শ্রমিকের প্রত্যেক সপ্তাহে 78 ঘন্টা কাজ করেন, তারা ঘন্টা প্রতি 10 টাকা হারে মজুরি পান। মার্চ মাসে দ্বিতীয় সপ্তাহে কারখানা চালু ছিল 65 ঘন্টা। ওভারটাইম মজুরির হার স্বাভাবিক মজুরির দ্বিগুণ। শ্রমিকগণ নিয়মিত মজুরির 50%, বাড়ি ভাড়া 25%, যাতায়াত ভাতা এবং 10% চিকিৎসা ভাতা পান। পক্ষান্তরে শ্রমিকগণ স্বাভাবিক মজুরির 10% প্রভিডেন্ট ফান্ডে এবং 5% কল্যাণ তহবিলে দান করেন। শ্রমিকদের স্বাভাবিক মজুরির থেকে অগ্রিম প্রদেয় মজুরি বাবদ জন প্রতি 5 টাকা এবং আয়কর বাবদ জন প্রতি 2 টাকা কর্তন করা হবে। ক নাম্বার শ্রমিকদের ওভারটাইম মজুরির পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার শ্রমিকদের মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। গ নাম্বার
মোট কর্তন সহ নিট মজুরির পরিমাণ নির্ণয় করো। এই তিনটি প্রশ্ন যদি আমরা সমাধান ভালোভাবে করতে পারি তাহলে একটি প্রশ্ন আমরা অনায়াসে এখান থেকে কমন পাবো। তার মানে আমরা অলরেডি 4টি প্রশ্ন কমন পাওয়ার জন্য 9টি প্রশ্ন সমাধান করব। এখন নেক্সট যে চ্যাপ্টারটি আমি সাজিয়েছি সেই চ্যাপ্টারটি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন, বা যেটাকে আমরা শেয়ার ইস্যু বলে থাকি। প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রাণ কোম্পানি লিমিটেড 20 টাকা করে 2000 শেয়ার নিয়ে নিবন্ধিত, যার মধ্যে 1500 শেয়ার জনগণের উদ্দেশ্যে ইস্যু করা হলো শেয়ার প্রতি 2 টাকা অধিহারে, কিন্তু ইস্যুকৃত শেয়ারের 120% শেয়ার আবেদন পাওয়া গেল এবং ইস্যুকৃত শেয়ার যথারীতি বন্টন করা হলো, অতিরিক্ত শেয়ারের অর্থ ফেরত দেওয়া হলো। অবলেখকের কমিশন শেয়ার প্রতি 0.5 টাকা অর্থাৎ 8 আনা করে। ক নাম্বার প্রশ্ন, শেয়ার অধিহারের পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার জাবেদা দাখিলে প্রস্তুত করো। গ নাম্বার আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। 11 নম্বর প্রশ্ন বলা হয়েছে, প্রাণ কোম্পানি লিমিটেড 50 টাকা করে 1000 শেয়ার নিয়ে অনুমোদিত, যার মধ্যে 95% শেয়ার জনগণের উদ্দেশ্যে ইস্যু করা হলো শেয়ার প্রতি 2 টাকা অনুহারে, কিন্তু শেয়ার আবেদন পাওয়া গেল 80% শেয়ার এবং আবেদনকৃত শেয়ার যথারীতি বন্টন করা হলো। ব্যাংক চার্জ শেয়ার প্রতি 0.5 টাকা। ক নম্বর শেয়ার অনুহারের পরিমাণ বের করো, জাবেদা দাখিলা দাও, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। 12 নম্বর প্রশ্নে বলা আছে, প্রাণ কোম্পানি লিমিটেড 50 টাকা করে 1000 শেয়ার নিয়ে অনুমোদিত, যার মধ্যে 95% শেয়ার জনগণের উদ্দেশ্যে ইস্যু করা হলো শেয়ার প্রতি 2 টাকা অবহারে, কিন্তু শেয়ার আবেদন পাওয়া গেল 80% শেয়ার এবং ইস্যুকৃত শেয়ার যথারীতি বন্টন করা হলো। অবলেখকের কমিশন শেয়ার প্রতি 0.5 টাকা। ক নাম্বার শেয়ার অবহারের পরিমাণ বের করো, জাবেদা দাখিলা দাও, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। 13 নম্বর প্রশ্নে বলা হয়েছে, প্রাণ কোম্পানি লিমিটেড 1000 টাকা করে 5000 শেয়ার নিয়ে নিবন্ধিত, যার মধ্যে 90% শেয়ার জনগণের উদ্দেশ্যে ইস্যু করা হলো, কিন্তু শেয়ার আবেদন পাওয়া গেল 4500 শেয়ারের এবং ইস্যুকৃত শেয়ার যথারীতি বন্টন করা হলো। অ্যাটর্নি ফি শেয়ার প্রতি 0.75 টাকা। ক নাম্বার অ্যাটর্নি ফি এর পরিমাণ নির্ণয় করো, জাবেদা দাখিলা দাও, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। 14 নম্বর প্রশ্ন, প্রাণ কোম্পানি লিমিটেড 200 টাকা করে 2000 শেয়ার নিয়ে নিবন্ধিত, যার মধ্যে 500 শেয়ার 5% অবহারের বিনিময়ে কিছু আসবাবপত্র ক্রয় করলেন, বাকি শেয়ার হতে 1200 শেয়ার জনগণের উদ্দেশ্যে ইস্যু করা হলো শেয়ার প্রতি 20 টাকা অধিহারে, কিন্তু ইস্যুকৃত শেয়ারের 150% শেয়ার আবেদন পাওয়া গেল এবং ইস্যুকৃত শেয়ার যথারীতি বন্টন করা হলো, অতিরিক্ত শেয়ার অর্থ ফেরত দেওয়া হলো। অবলেখকের কমিশন শেয়ার প্রতি 0.5 টাকা। ক নাম্বারে বলা হয়েছে, অতিরিক্ত শেয়ারের আবেদন সংখ্যা এবং মোট পরিমাণ টাকায় কত, জাবেদা দাখিলা দাও, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। আর ফাইনাল প্রশ্নটি হচ্ছে, প্রাণ কোম্পানি লিমিটেড 100 টাকা করে 4000 শেয়ার নিয়ে নিবন্ধিত, যার মধ্যে 800 শেয়ার 10% প্রিমিয়ামের বিনিময়ে যন্ত্রপাতি ক্রয় করলেন, বাকি শেয়ার হতে 2200 শেয়ার জনগণের উদ্দেশ্যে ইস্যু করা হলো শেয়ার প্রতি 20 টাকা অবহারে, কিন্তু ইস্যুকৃত শেয়ারের 90% শেয়ার আবেদন পাওয়া গেল এবং ইস্যুকৃত শেয়ার যথারীতি বন্টন করা হলো। দায় গ্রাহকের দস্তুরি শেয়ার প্রতি 0.5 টাকা। ব্যাংক হিসাব প্রস্তুত করো, জাবেদা দাখিলা প্রস্তুত করো, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। অর্থাৎ এই প্রশ্নগুলো আমরা যদি সুন্দরভাবে সমাধান করতে পারি, টোটাল 15টি প্রশ্ন দেওয়া আছে। সেকেন্ড পার্টের জন্য আমরা এই 15টি প্রশ্ন যদি খুব ভালোভাবে শেষ করতে পারি 4টি অধ্যায়ের, তাহলে আমরা ইনশাল্লাহ এখানে 50-এ 50 পাওয়া সম্ভব। অনেক ধরনের প্রশ্ন আসতে পারে যে স্যার ক নাম্বার প্রশ্নগুলো তো আমাদের আনকমন আসে। আমি বলবো যারা খ আর ঘ এর অ্যান্সার গুলো দিতে পারবেন তারা অবশ্যই ক এর অ্যান্সার গুলো দিতে পারবেন। তাই আমার এই 15টা প্রশ্ন যদি কেউ ভালো করে সলভ এবং ভালো করে সমাধান করে বুঝে এগুলো যদি সমাধান করতে পারেন, তারা 2024 সালে আমি বলতেছি খ বিভাগে 50-এ 50 পাবেন ইনশাল্লাহ, এটা আমার বিশ্বাস। এখন যেভাবে ভালো হয়
সেভাবে আপনারা এগুলো সমাধান করবেন, এটা আপনাদের কাছে আমার প্রত্যাশা, এবং পরীক্ষায় অবশ্যই ভালো কিছু করবেন, এটা আমার কামনা। তো আপনাদের জন্য এই সাজেশনটি প্রস্তুত করার দিক থেকে আমি চেষ্টা করব বাকি সাবজেক্টগুলোর সাজেশন দেওয়ার জন্য। তারপরও আপনারা আমার সাথে থাকবেন, প্লাস এই চ্যানেলটির সাথে থাকবেন, প্লাস চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর এখন থেকে আমি চেষ্টা করব শত ব্যস্ততা থাকার ক্ষেত্র আপনাদের সাজেশনগুলো যাতে আমি ঠিক সময় আপনাদের কাছে দিতে পারি, সেটা আমি সর্বোত্তম ভাবে চেষ্টা করব। সুতরাং আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।